পবিত্র রমজান উপলক্ষে জগন্নাথপুরে করিম ট্রাস্ট ফাউন্ডেশনের উদ্যোগে 2 শতাধিক পরিবারের মধ্যে 12 লাখ টাকা বিতরণ করা হয়েছে। ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনি এই টাকা হস্তান্তর করেন। জগন্নাথপুর প্রতিনিধি অমিত দেবের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের কিশোরপুর, নোয়াপাড়া, মুজাহিদপুর, উলুকান্দি ও গাইনাকান্দি গ্রামের 201 জন হতদরিদ্র পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নগদ 6,000 টাকা করে 12 লাখ টাকা সহায়তা করা হয়। এ উপলক্ষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক আব্দুল করিম গনির সভাপতিত্বে তার নিজ বাড়িতে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে এবং আগামীতেও আমরা অনুষ্ঠান আরো ভালো করব বলে আশা করি। আমি আজকে এই চ্যানেল এসকে ধন্যবাদ জানাই। চ্যানেল এস সবসময় আমাদের ভালো কাজের জন্য সহযোগিতা করে যাচ্ছে, স্পেশালি মাহি ফেরদৌস জলিল সহ ওনার টিম সবাই আমাদের যে চ্যারিটি ওয়ার্ক বা অন্যান্য ওয়ার্কগুলো ওরা এনকারেজ করেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সাবেক সহ সাধারণ সম্পাদক আহমদ সেলিম, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ইকবাল বাহার, সিলেটের ডাকে সিনিয়র রিপোর্টার আনাস হাবিব কলিন্স, জগন্নাথপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের সদস্য শাহান আহমদ। অনুষ্ঠানে অতিথিরা বলেন, আব্দুল করিম গনির প্রতিষ্ঠিত করিম ফাউন্ডেশন ট্রাস্ট প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও মানবিক নানা কাজের মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা রাখছে। করিম ফাউন্ডেশনের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আসলে আমি এই এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি দেখতে পাইলাম এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ বিরাজ করে। করিম গনি ভাই রমজান এবং সামনে রেখে যে ধরনের আয়োজন করেছেন, এতে এলাকার মানুষরা খুব উপকৃত হবে। এটি তার দেশপ্রেম, তার মধ্যে যে হুব্বুল ওয়াতান, যে দেশপ্রেমের কারণেই তিনি শুধু লন্ডন থেকেও চলে আসেন মানুষের সেবা করার জন্য। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষ যদি তার নিজের অবস্থান থেকে এভাবে পাশে দাঁড়াতো করিম ফাউন্ডেশনের মতো, তাহলে এই সমাজের দেশের চিত্র পাল্টে যেত। নগদ টাকা পেয়ে অসহায় মানুষেরা প্রাণ ভরে দোয়া করেন। আমরা পাইছি, আরো সামনে দি পাইতাম, তার আল্লাহ বেশ করে দাদা করে দিতাম। টাকা বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক আলী আহমেদ, রুমান আহমেদ সহ এলাকার স্থানীয় সুধীজন। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক।